নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ডে অফ দ্য ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে আমাদের ত্রিপুরার যে অ্যানসিয়েন্ট কিং ছিল। এখানে আমরা মোটামুটি 4টা কিং ডিসকাশন করেছি অ্যান্ড লাস্ট আরও 3-4টা কিং রয়েছে। আই থিঙ্ক তোমাদের এখন উদয় মানিক্য আমি ডিসকাশন করবো। অনেকগুলো কিং রয়েছে, বাট যেগুলো থেকে এক্সামে তোমাদের কোশ্চান আসে ওগুলোই আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো প্রথম হচ্ছে উদয় মানিক্য, সেকেন্ড হচ্ছে অমর মানিক্য করাবো, থার্ড হচ্ছে আমি কল্যাণ মানিক্য করাবো, ফোর্থ হচ্ছে আমি গোবিন্দ মানিক্য করাবো অ্যান্ড ঠিক আছে, গোবিন্দ মানিক্যের পরে আমরা কি করাবো? গোবিন্দ মানিক্যের পরে আমরা করাবো হচ্ছে কৃষ্ণ মানিক্য, তারপরে হচ্ছে কৃষ্ণ কিশোর মানিক্য আমরা করাবো আজকে। কৃষ্ণ কিশোর মানিক্য আই থিঙ্ক তোমাদের, হ্যাঁ, কৃষ্ণ কিশোর মানিক্য হবে। কৃষ্ণ কিশোর মানিক্যের পর আমরা ত্রিপুরা রিভোল্ট অ্যান্ড কুকি রিভোল্ট, দুইটা রিভোল্ট আমি কমপ্লিট করে দেবো অ্যান্ড দেন তোমাদের মোটামুটি এনসিয়েন্ট কিং যেগুলো ইম্পর্টেন্ট ইন পয়েন্ট অফ ভিউ অফ এক্সামস, তো তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা মডার্ন কিং 4টা রয়েছে, দুইটাকে একদিন দুইটাকে আরেকদিন কমপ্লিট করাবো, ঠিক আছে? তো কালকে তোমাদের হয়তো মেবি ইনফর্মাল লেটারের ক্লাসটা হয়ে যাবে। আমি ট্রাই করবো কালকে ইনফর্মাল লেটারটা করানোর জন্য, যেহেতু কম্বাইন ফোরের রেজাল্ট এসে গেছে, তো কম্বাইন ফোরের জন্য মেন্সের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? তো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, কম্বাইন 5 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের আমি বলে দিচ্ছি, কম্বাইন 5 খুব তাড়াতাড়ি পুজোর আগের নোটিফিকেশন কনফার্ম আসবে এবং 200 প্লাস পোস্ট হবে মিনিমাম। মিনিমাম 200 প্লাস পোস্ট হবে, তোমরা এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? তো ওই হিসাবে প্রিপারেশন করো। কাট অফ তোমাদের 60 যদি যায়, নর্মাল ইউআর এ কাট অফ 60 যাবে, তো ওই হিসাবে প্রিপারেশন করো। আমি তোমাদের A to Z সব কিছু প্রিপেয়ার করাবো, তোমাদের A to Z, ঠিক আছে? যেখান থেকে শুরু করব ওখানে গিয়ে শেষ করব। তুমি দেখে নিও এই মেন্সের ব্যাচটা আমি যেটা ইউটিউব ফ্রিতে করাবো, ওইটাতে তুমি দেখে নিও যে কোয়ালিটি কন্টেন্ট কাকে বলে, কিভাবে তুমি আনসার রাইটিং করবে, ঠিক আছে? প্রপার একটা এক্সাম্পল দেবে তুমি প্রত্যেক জায়গাতে, ঠিক আছে? তো আমি তোমাদের এগুলো করাবো, ঠিক আছে? চলো এখন আজকের যে ক্লাসটা ওটা শুরু করি। প্রথম যে মানিক্য যেটা হচ্ছে কিং, সেটা হচ্ছে উদয় মানিক। উদয় মানিক্য 1567 থেকে 1573 অব্দি। দেখো এখানে বাংলাতেও রয়েছে, তোমরা টেনশন নিতে হবে না, ঠিক আছে? তো আমরা তোমাদের দেখাচ্ছি উদয় মালিকের যে অরিজিনাল নামটা ছিল সেটা হচ্ছে গোপী প্রসাদ ছিল, ঠিক আছে? গোপী প্রসাদ অরিজিনাল নাম ছিল। তিনি কি কি করেছেন, তিনি রাঙ্গামাটি থেকে উদয়পুর ক্যাপিটাল স্থানান্তর করেছিলেন, ঠিক আছে? মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এরপরে তিনি চন্দ্রপুরে, ঠিক আছে, তো নিউ ক্যাপিটাল তিনি চন্দ্রপুর রেখেছিলেন, সাউথ অফ ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরেশ্বরী মন্দির কবে স্থাপিত হয়? 1501 সালে স্থাপিত হয়, ঠিক আছে? তারপরে তিনি চন্দ্রসাগর নামে একটি দিঘি খনন করেছিলেন, চন্দ্রসাগর নামে। তারপর তুমি চন্দ্র গোপীনাথ মন্দির চন্দ্রপুরে বানিয়েছিলেন, এটা মনে রেখে দিও, ঠিক আছে? তারপরে এরপরে এগুলো আর প্রয়োজন নেই, আই থিঙ্ক তোমাদের এগুলো লাগবে না, ঠিক আছে? উদয় মানিক্য, আসল নাম গোপীনাথ। তো তিনি রাঙ্গামাটি থেকে রাজধানী উদয়পুরে স্থানান্তর করেন, এটা মনে রাখবে, ঠিক আছে? তারপর তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরের দক্ষিণে চন্দ্রপুর নামে নতুন রাজধানী নির্মাণ করেন। তারপরে চন্দ্রসাগর লেক একটি বড় দিঘি খনন করেন, কে? তিনি খনন করেছিলেন, ঠিক আছে? তিনি বিষ পান করে মারা যান। তারপরে হচ্ছে তার শাসনকালে ত্রিপুরা অন্যতম নিকৃষ্ট শাসন হিসেবে ধরা হয়, মানে খুব খারাপ রাজত্ব করেছিলেন হচ্ছে উদয় মানিক্য, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের অমর মানিক্য। অমর মানিক্য 1577 থেকে 1586 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। আচ্ছা, তোমাদের টিপিএসসি কম্বাইনে মেবি সিকোয়েন্সগুলো দিয়ে দিতে পারে, এই রাজার এই সিকোয়েন্সটা মেনটেন করো, কারণ টিসিএস এ প্রিভিয়াসলি এইসব কোশ্চেন এসেছে। এখনো টিপ কম্বাইনে ইন্ট্রোডিউস হয়নি, হয়তো ইন ফিউচার তোমাদের ইন্ট্রোডিউস করে দিতে পারে, ঠিক আছে? যদি তোমাদের ইন্ট্রোডিউস করে দেয় ওই হিসাবে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক আছে? তো ওই হিসাবে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো যে আমাদের এমন টাইপের কোশ্চেন ইয়ারগুলো, আমি অ্যাটলিস্ট যে কিংগুলো করাচ্ছি ওগুলো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? চলো, তারপরে হচ্ছে হি ওয়াজ দ্য গ্র্যান্ড সন অফ ধন্য মাণিক্য, তিনি নাতি ছিলেন, এবং সন অফ দেব মাণিক্য, এবং তিনি সৎ ভাই ছিলেন হচ্ছে বিজয় মাণিক্যের সৎ ভাই ছিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে শীষ, তার প্রধান রানীর নাম কি ছিল? অমরাবতী ছিল তার প্রধান রানী, ঠিক আছে? রাজধানী ও সিটি ডেভেলপমেন্ট, তিনি অমরসাগর ট্যাঙ্ক দিঘি তিনি খনন করেন উদয়পুরে, অমরসাগর ট্যাঙ্ক, ঠিক আছে? একটা ট্যাঙ্ক তিনিও খনন করেন, যেটা হচ্ছে
অমর সাগর ট্যাঙ্ক। হি শিফটেড ক্যাপিটাল আপস্ট্রিম অফ ঘুমতি রিভার, ঠিক আছে। ফাউন্ডেড অমরপুর শহরকে ফাউন্ড করেছিলেন, এটা হচ্ছে তোমাদের কে মাণিক্য, অমর মাণিক্য ফাউন্ডেড করেছে। তারপরে অমর সাগর নামে একটি ট্যাঙ্ক তিনি দিঘি খনন করেছিলেন, কোথায়? অমরপুরে তিনি দিঘিটা খনন করেছিলেন, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে, আমি যেগুলো ব্যাকেট বানিয়ে দিচ্ছি এগুলো তুমি মনে রাখবে এক্সামে। দেখো, তারপর হচ্ছে চণ্ডী মন্দির তিনি অমরপুরে বানিয়েছিলেন। তারপর তিনি রাজসাগর এক্সাবিট রাজসাগর দিঘি খনন করেছিলেন, কোথায়? কুমিল্লাতে, মনে রাখবে। তারপর তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উপরে একটি মন্দির বানিয়েছিলেন হচ্ছে কুমিল্লাতে, এটা মনে রাখার এত প্রয়োজন, ঠিক আছে। লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, হি সেন্ড ট্রুপস উইথ ঈশা খান, ঠিক আছে, ঈশা খানের ট্রুপ এগেনিস্ট দ্য মোগল ফোর্স অফ এম্পারার আকবর, এটা মনে রেখে দিও একটু একবার, ঠিক আছে। তারপর তার ত্রিপুরেশ্বরী টেম্পল ওয়াল পার্সিয়ালি ড্যামেজ বাই দ্য মক্স, এটা মনে রাখবো, আমি আবারও বলছি এটা একবার মনে রেখো, ঠিক আছে। এবার একটা ভার্নারেবল এক্সাইজ সাব ইন্সপেক্টর, আই থিঙ্ক তোমাদের কোশ্চেন এসেছে ভার্নারেবল কি বলতো, ভার্নারেবল ট্রাইবস কোনটা, সিমিলারলি এখানেও এটা দিয়েছে, বাট এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হতে পারে, তাই এটা দেওয়ার চান্সেস কম আমার মনে হয়। তারপর তোমরা এটা একবার দেখে রেখো, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর রোড দ্য ড্রামা মুকুট বেস অন দ্য স্টোরি অফ অমর মাণিক্য সন, ঠিক আছে। অমর মাণিক্য সন মুকুট নাটকটা কার উপর? অমর মাণিক্য সনের উপরে এটা বেস করে লিখেছিলেন তিনি, ঠিক আছে। দেখো, মৃত্যু। রাজপুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধ, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অফিম সেবন, আফিম খেয়ে গাঞ্জা, আফিম আমরা বলি না আফিম, গাঞ্জা গাঞ্জা, সিমিলারলি আফিম খেয়ে তিনি মারা যান, ঠিক আছে। দেখো, এরপর হচ্ছে কল্যাণ মাণিক্য, আমাদের নেক্সট যে কিং সেটা হচ্ছে কল্যাণ মাণিক্য। তো যশোধর মাণিক্যের মৃত্যুর পর তিনি কি থ্রোন গ্রহণ করেছেন, তার কারকাল হচ্ছে 1624 টু 1660 অব্দি, ঠিক আছে। আফটার দ্য ডেথ অফ যশোধর মাণিক্য দ্য মিনিস্টার জেনারেল সিলেক্টেড কল্যাণ মাণিক্য এজ এ কিং, ঠিক আছে। তো তিনি মিলিটারিতে সার্ভ করেছিলেন, মিলিটারিতে যশোধর মাণিক্যের আমলে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে তিনি ডিটারমেন্ট করেছেন যে প্রোটেক্ট সোবর্ণতি, সার্বভৌমিত্ব রক্ষা করবেন কার? ত্রিপুরার, ঠিক আছে। পুলিশ স্টেশন তিনি বানিয়েছেন এন্ড পোর্ট অ্যাক্রস দ্য কিং, ঠিক আছে। তিনি বিভিন্ন স্থানে পুলিশ চৌকি ও দুর্গ স্থাপন করে গুপ্তচর বাহিনী স্পাই বানিয়েছে, স্পাই নেটওয়ার্ক সিস্টেম বানিয়েছিলেন তিনি, ঠিক আছে। তো তোমরা যে ভাবছো স্পাই এখন থেকে রয়েছে, দেখো আমাদের রাজারাও স্পাই ইউজ করতো, ঠিক আছে, মনে রাখবে এগুলো। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এখন অব্দি এটা বোঝা গেছে তোমাদের। নেক্সট দেখো, তারপরে রিলিজিয়াস অ্যান্ড পাবলিক ওয়ার্কের জন্য হি রিপেয়ার টেম্পল অ্যান্ড ট্যাঙ্ক ড্যামেজ বাই দ্য মক্স, হি এক্সাবিটেড পেমাল কল্যাণ সাগর বিসাইড ত্রিপুরেশ্বরী টেম্পল, কল্যাণ সাগর যে ডিগিটা রয়েছে তিনি বানিয়েছে, কে বানিয়েছেন? কল্যাণ মাণিক্য। ফাউন্ডেড কল্যাণপুর, তিনি শহরটা বানিয়েছেন খোয়াই ডিস্ট্রিক্টের কল্যাণপুর, কে বানিয়েছেন? কল্যাণ মাণিক্য। সরি, আমার আমার মনে হচ্ছে থ্রোট ইনফেকশন হয়ে রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্লাস থামবে না, তোমাদের ক্লাস কন্টিনিউ চলবে, ঠিক আছে। তিনি বাংলা ভাষায় তাম্রলিপি প্রচলনকারী প্রথম ত্রিপুরার রাজা ছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট কিং ত্রিপুরা টু ইস্যু কপার ইনস্ক্রিপশন ইন বেঙ্গলি, বেঙ্গলিতে তিনি প্রথম কপার ইনস্ক্রিপশন শুরু করেছিলেন, ঠিক আছে, তাম্রলিপি, বুঝেছো। মোগলদের সাথে যে সম্পর্কটা, তো বাংলার মোগল সুবেদার শাহ সুজা ত্রিপুরা থেকে বহু হাতি করে হিসেব দাবি করেন, এটা এত কিছু প্রয়োজন নেই, প্রয়োজন নেই এটা। ডিমান্ড, মোগল অ্যাটাক দ্য ত্রিপুরা আফটার হিজ রিফিউজাল, হিজ সন নক্ষত্রা ওয়াজ সেন্ট এজ দ্য ফার্স্ট হোস্টেজ অফ দ্য মোগল, লাগবে না এগুলো। উত্তরাধিকারী, হিজ এল্ডেস্ট সন গোবিন্দ দেব ওয়াজ দ্য ডিক্লেয়ার দ্য ক্রাউন প্রিন্স ইউবরাজ, রাজপুত্র ঠাকুর উপাধি প্রদান করে। হি কনফার দ্য টাইটেল ঠাকুর আপন দ্য প্রিন্সেস, কে দিয়েছে? কল্যাণ মাণিক্য, ঠিক আছে, ঠাকুর উপাধি দিয়েছেন, ঠিক আছে। বুঝেছো তোমরা এতটুকু, আই থিঙ্ক। ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট, নেক্সট হচ্ছে তোমাদের গোবিন্দ মাণিক্য। আচ্ছা, গোবিন্দ মাণিক্য এল্ডেস্ট সন অফ কল্যাণ মাণিক্য, ঠিক আছে। কল্যাণ মাণিক্যের বড় ছেলে হচ্ছে গোবিন্দ মাণিক্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে গোবিন্দ মাণিক্য
বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। তারপর চট্টগ্রামের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখা হয়েছিল। এটা ইম্পর্টেন্ট। সতী এবং প্রথা, মানব বলি প্রথা তিনি বন্ধ করেছিলেন, মনে রাখবে এটা। ঠিক আছে, সতী প্রথা এবং মানব বলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিলেন কে? গোবিন্দ মাণিক্য। ঠিক আছে, গোবিন্দ সাগর দিঘি খনন করেন তিনি। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, তারপর গঙ্গা জল বাঁধ তিনি নির্মাণ করেছিলেন। শিব চন্দ্রনাথ শিব মন্দির নির্মাণ করেন তিনি সীতাকুণ্ডের নিকটে। ঠিক আছে, চন্দ্রনাথ শিব মন্দির তিনি বানিয়েছিলেন। ইংলিশে দেখো এখানে। তো গোবিন্দ মাণিক্য মোটামুটি এগুলো মনে রাখে দিও যে তুমি রাজমালা কম্পাইল ডিউরিং হিস্ট্রি, থার্ড পার্ট অফ দ্য রাজমালা কম্পাইল হচ্ছে ওনার সময়। ঠিক আছে, বুঝেছো তোমরা? রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন বেস অন হিজ লাইফ, যে রাজস্বিয়ান বিসর্জন, ইম্পর্টেন্ট কোশ্চেন। লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন অবলম্বনে রাজস্বীয়ম বিসর্জন নাটকগুলো লিখেছেন। ঠিক আছে, মনে রাখবে তুমি। হয়ে গেছে তোমাদের। নেক্সট দেখো, এরপর হচ্ছে কৃষ্ণমাণিক্য। কৃষ্ণমাণিক্য 1760 থেকে সিংহাসন গ্রহণ করেন। তিনি মুকুন্দ মাণিক্যের পুত্র ছিলেন। শামশের গাজীর মৃত্যুর পর, শামশের গাজী যখন মৃত্যুর পর পুনরায় ত্রিপুরার রাজত্ব ফিরে পান তিনি। ঠিক আছে, আচ্ছা কোশ্চান আসতে পারে শামশের গাজী যেটা আছে তিনি কবে থেকে কবে রাজত্ব করেছিলেন? 1768 থেকে 1760 অব্দি, সরি 1760 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে এটা। বুঝেছো তোমরা? কৃষ্ণমাণিক্য হচ্ছে মুকুন্দ মাণিক্যের কি ছিল? মুকুন্দ মাণিক্যের সন ছিল এবং ইন্দ্র মাণিক্যের ভাই ছিল, বাদার কৃষ্ণামণি। ঠিক আছে, তো 1947-এ শামসার গাজী কি করেছিল? ওনাকে বলেছিল যে যে উদয়পুর ছেড়ে দেওয়ার জন্য। তারপর তিনি মনুবেলি, কৈলাস, ধর্মনয়, হারাবান কিংডম এইসব জায়গাতে চলে গেছিলেন। এরপর তিনি 1760 সালে ফিরে আসেন শামশের গাজীর মৃত্যুর পর। ঠিক আছে, কৃষ্ণমাণিক্য কি করেছিলেন? পুরানো আগর যেই ক্যাপিটালটা রয়েছে, ঠিক আছে, এটা মনে রাখো 1761 সালে ক্যাপিটালটাকে উদয়পুর থেকে পুরানো আগরতলা বা ওল্ড হাভেলিতে নিয়ে গিয়েছিলেন তিনি। যেই প্রেজেন্ট যে খয়ারপুরের চতুর্দশ দেবতার মন্দির দেখো, খার্চি পূজা কিছুদিন আগেই হয়েছে। ঠিক আছে, 2-3 দিন আগে, বা আই থিঙ্ক বুধবারে শেষ হয়েছে আগে। ঠিক আছে, তো ওইটা তুমি ওনার আমলেই তৈরি হয়েছিল। ঠিক আছে, বুঝেছো তোমরা? হিওয়া। ঠিক আছে, তো রত্নমাণিক্যের গুরু শুরু করা জগন্নাথপুরের 17 রত্ন মন্দির সম্পূর্ণ করে জগন্নাথ ও বলরাম সুভদ্রা মন্দির। ঠিক আছে, তো এগুলো তোমরা একবার পড়ে নিও। ঠিক আছে, রাফ লিক ত্রিপুরার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম রেজিডেন্ট ছিলেন, এখানে এসেছিলেন তিনি। তার মৃত্যু কবে হয়েছিল এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। ঠিক আছে, তোমরা মনে রেখে দিও যে। ঠিক আছে, তো এখানে মন ইম্পর্টেন্ট হচ্ছে আগরতলা ওল্ড, উদয়পুর থেকে ওল্ড আগরতলা কে নিয়ে গেছে আর চতুর্দশ দেবতার মন্দির কে বানিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাসেন্ট থ্রোন। তো এখানে তোমাদের শিফটেড ক্যাপিটাল, চতুর্দশ দেবতার মন্দির, এই দুইটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। ঠিক আছে, অ্যান্ড নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কৃষ্ণ কিশোর মাণিক্য। আচ্ছা, কৃষ্ণ কিশোর মাণিক্য। ঠিক আছে, কৃষ্ণ কিশোর মাণিক্য 1830, হ্যাঁ 1830 টু 1849 অব্দি। ঠিক আছে, তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে, 49 অব্দি, 1830 টু 1849 অব্দি তিনি রাজত্ব করেন। তিনি ছিলেন রামগঙ্গা মাণিক্যের পুত্র এবং কৃষ্ণ কিশোর যুবরাজ নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, পিতা উপেন্দ্র চন্দ্রকে বড় ঠাকুর উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, উপেন্দ্র ঠাকুরকে কি বড় ঠাকুর উপাধি দেন। ঠিক আছে, রাজধানীতে বড় ঠাকুরের প্রাসাদ নির্মাণ করা হয়। ইন 1836, 43, 44, 46, 47 এবং 49 সালে কুকি বিদ্রোহ দমন করেছিলেন তিনি। এরপর তিনি 1838 সালে পুরাতন আগরতলা নতুন আগরতলা রাজধানী স্থানান্তর করেছিলেন। এটা মাইন্ডে রেখো। 1800 কত সালে? 38 সালে। 1859 সালে জিল্লা ত্রিপুরা কুমিল্লা অঞ্চলে জমিদারের প্রজাদের উপর অত্যাচার বন্ধের নির্দেশ দেন তিনি। 15টি কন্যা ও 9টি পুত্র সন্তানের জনক ছিলেন।
তার পুত্রের মধ্যে উল্লেখযোগ্য ঈশানচন্দ্র, বীরচন্দ্র, নীলকৃষ্ণ, যাদব চন্দ্র, সুরেশ কৃষ্ণ, শিবচন্দ্র। 1849 সালে বজ্রাঘাতে আহত হয়ে মৃত্যু হয় তার। আচ্ছা, 15টা কন্যা ছিল, মেয়ে ছিল 15টা, আর 9টা ছিল ছেলে, মানে 24টা টোটাল, 2টা ফুটবল টিম মোটামুটি। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কিছু নেই। নেক্সট দেখো, তো ইংলিশে আমি দিয়ে দিয়েছি শিফটেড ক্যাপিটাল, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে তুমি এটা মনে রাখবে, বড় ঠাকুরের উপাধি তিনি দিয়েছেন, কুকি বিদ্রোহ তিনি দমন করেছিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে ত্রিপুরা রিভোল্ট। ত্রিপুরা রিভোল্ট 1850-এ হয়েছিল। ঠিক আছে, তো উপেন্দ্রচন্দ্র ত্রিপুরা ছিলেন দূরদর্শী কর্মসক্ষম শাসক। ঠিক আছে, খুব দূরদর্শী এবং কর্মসক্ষম ছিলেন। তো তিনি প্রশাসনিক উন্নয়নের জন্য বলরাম হাজরাকে দেওয়ান হিসেবে নিয়োগ করেছিলেন। ঠিক আছে, কি হয়েছিল, বলরাম হাজরাকে যখন দেওয়ান হিসেবে নিয়োগ করেছিলেন, ও বলরাম হাজরা এবং তার ছোট ভাই শ্রীদাম সহযোগিতা তিনি কি করতেন, প্রশাসন চালাতেন। তো এরপর তোরা কি করলো, খুব ব্রুটালি রেভিনিউ কালেকশন করতে লাগলো, শুরু করলো এই দুই ভাই মিলে। ঠিক আছে, এত ব্রুটালি যে, ঠিক আছে, এত ব্রুটালি রেভিনিউ কালেক্ট করতে থাকে। তারপরে কি হয়, ব্রুটালি যখন, কারণ ত্রিপুরা লিড বাই ত্রিপুরিস যে আছে, লিড কে করেছিল, পরীক্ষিত এবং কীর্তি এই বিদ্রোহটা নেতৃত্ব শুরু করে দিয়েছিল, এবং 1850 সালে বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, 1850 সালে কি হয়েছিল, ওই বিদ্রোহটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো বিদ্রোহ দমনে উপেন্দ্র তো কি করেছিলেন, উপেন্দ্রচন্দ্র, বলরাম খান এবং ছোট ভাই শ্রীরামকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিদ্রোহ সফলভাবে দমন করা হয়। বিদ্রোহ দমনের উপর উপেন্দ্রচন্দ্রকে গুরুতরভাবে অসুস্থ করে বিষ প্রয়োগ করা হয়। পরে উপেন্দ্রচন্দ্রের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর প্রশাসনে অস্থিরতা দেখা যায়। কি হয়েছিল, প্রথমে ইউবরাজ উপেন্দ্র কি বলরাম হাজরা আর ভাই মিলে দেওয়ানি রাইটস দেওয়ার পর বুটল ট্যাক্স নিচ্ছিল। ট্যাক্স নেওয়ার পর ত্রিপুরিস পিপল এর লিড করছে পুরক্ষিত কীর্তি, এরা রিভোল্ট শুরু করে দিয়েছিল, আর ত্রিপুরা রিভোল্ট 1850। ঠিক আছে, তো এটা তুমি রাজা আর কার কার ভিতরে হয়েছিল, কে লিড করেছিল, এটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। আই থিঙ্ক তোমাদের এর থেকে কিছু লাগবে। এরপর হচ্ছে কুকি রিভোল্ট, যেটা 1860 থেকে 1861-তে হয়েছিল। আচ্ছা, ডিউরিং দ্য লাস্ট ইয়ার অফ ঈশানচন্দ্র, ঠিক আছে, কুকিরা পাহাড় এই উপজাতি ছিল। 1860 থেকে 61 সালে কুকি বিদ্রোহ সংগঠিত হয়। কুকিরা ব্রিটিশ এবং ত্রিপুরা রাজ্যের জনবাসীর উপর বারবার আক্রমণ চালায়। ঠিক আছে, কি করেছিল, তারপর গ্রাম লুট করে, অগ্নিসংযোগ, সব ফসল নষ্ট, মানুষও অপহরণ করতো কুকিরাস। তারপরে বিদ্রোহ দমনে মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য ব্যবস্থা গ্রহণ করেন। রাজা পুরস্কার ঘোষণা করেন, কুকি নেতা ধরার নির্দেশ দিয়েছিলেন। বলছে যে কুকি নেতাকে যদি ধরতে পারো তোমাদের, আমরা কি দেব, পুরস্কার দেব। রাজা কৃষ্ণ কিশোর মাণিক্যর নেতৃত্বে সামরিক অভিযান পরিচালিত হয়। ঠিক আছে, প্রায় 300-400 কুকি যোদ্ধা যুদ্ধে নিহত হয়। পুরাই নামক স্থানে কুকিরা পরাজিত হয়। ঠিক আছে, চট্টগ্রাম কমিশনার বিদ্রোহ দমনে সহযোগিতা করেছিলেন এবং বিদ্রোহ সীমান্ত এলাকায় শান্তি বানিয়ে, ঠিক আছে, শান্তি তৈরি হয়েছিল। বুঝেছো তোমরা? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যে ইম্পর্টেন্ট, এই ছোট ছোট টপিকগুলো ইম্পর্টেন্ট। কুকি রিভোল্ট কবে হয়েছে, কার ভিতর হয়েছিল, কখন হয়েছিল, কে লিড করেছে, তারপর হচ্ছে ত্রিপুরা রিভোল্ট কবে হয়েছিল, কার সাথে হয়েছিল, কে লিড করেছেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। কৃষ্ণ কিশোর মাণিক্য কবে উদয়পুর থেকে ওল্ড হাভেলিতে কখন স্থানান্তর, ক্যাপিটাল কি করেছিলেন। ঠিক আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, এগুলো যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, তোমাদের হয়ে যাবে। আমি তো তোমাদের উপর দিয়ে বেসিক করাচ্ছি, এরপরও আমি তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের আমি আরো নোটস প্রোভাইড করব। যারা আমার অ্যাসাইনমেন্ট ব্যাচে আছো, তোমরা জানো ফরেস্টারের, আমি বলেছি ত্রিপুরার জিকের আমি একটা কমপ্লিট নোট প্রোভাইড করবো আর কিছুদিন পরে। ঠিক আছে, জিকে আই থিঙ্ক যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, এগুলো তো এক্সাম পয়েন্টে ইম্পর্টেন্ট, বাট আমি এক্সট্রাও করাচ্ছি, কিন্তু ওখানে আমি বাস শুধু এক্সামের জন্য যেগুলো, এগুলোই করাও। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস, ছোট একটা ক্লাস। নেক্সট ক্লাস আমরা 2টা মডার্ন কিং শুরু করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।